বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত খাজাল গ্রামের শ্রী নয়নচন্দ্রের বাড়িতে গত রাতে আনুমানিক 3টার সময় অগ্নিসংযোগ এবং অগ্নিতে যে তার বাড়িতে অগ্নিসংযোগের পর যে ধ্বংসাবশেষ সেটুকু আমরা আপনাদের এখন এই মুহূর্তে লক্ষ্য করাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা তার বাড়ির যে অগ্নিসংযোগের পর যে সমস্যাগুলো হয়েছে এখানে লক্ষ্য করুন আপনারা। অগ্নিসংযোগের পর লক্ষ্য করা যাচ্ছে তার ধ্বংসাবশেষ এখানে রয়েছে। বাড়িটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং ভস্মীভূত হয়ে গেছে। আপনারা লক্ষ্য করুন এখানে পোড়া বাড়ির যে ধ্বংসাবশেষ সেটুকু আপনারা লক্ষ্য করতে পারছেন। ওই পাশে ধ্বংসাবশেষ যে সমস্ত উপকরণ আদি সম্পূর্ণ পুরো ভস্মীভূত হয়েছে। পূর্ব সাইডে তার সম্পূর্ণ বাড়ির পূর্বাংশ পুরো ধ্বংস হয়েছে এবং এখানে ধ্বংসাবশেষ আপনারা লক্ষ্য করতে পারছেন। পশ্চিম সাইডে তার যে সামান্য কিছু অংশ বিশেষ রয়েছে যা তার মাথা গুজবার জন্য কিছু সিম্পল কিছু তার অবস্থান অবস্থিত রয়েছে। তার এই বাড়িতে অগ্নিসংযোগের পর যে ক্ষতি সাধনগুলো হয়েছে তা বিশেষ করে তার যে ছাগলগুলো রয়েছিল সেই ছাগলগুলোর যে অবস্থান সিচুয়েশন আমরা শুধু দর্শক আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন ছাগলগুলোর কি অবস্থা। ছাগলগুলো বের করে দাও। শুধু দর্শক দেখুন তার বাড়িতে যে 4টি ছাগল এভাবে এই নয়নচন্দ্র অতি দরিদ্র ব্যক্তি বটে। তার এই বাড়িটা এখন কিভাবে সে মেরামত করবে এই শক্তিটুকু তার এই মুহূর্তে নেই। এই করুণ পরিণতিতে অবশ্যই সবার সহযোগিতা কামনা করছে নয়ন। কিভাবে অগ্নিসংযোগ হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। অগ্নিসংযোগটা কিভাবে হয়েছিল? উপরে বিদ্যুতের তার যদিও ছিল, বিদ্যুৎ অফিসের লোকজন তেনারা বলছেন যে কোথাও কোনো অগ্নিসংযোগ হলে সঙ্গে সঙ্গে এটা অটো করা আছে, কোনো সমস্যা হবে না। সেই বিদ্যুৎ অফিস থেকে সেই সূত্রে এই তথ্য পাওয়া যায়। তাহলে এখন এই অগ্নিসংযোগটা কিভাবে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। শুধু দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি সুদেব কুমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।